আলামিন কোরআনে কারীমের মধ্যে ঘোষণা করেছেন আল্লাহর নবী হলেন শেষ নবী, ঠিক কিনা? নবীজিও পবিত্র জবানে বলছেন আনা খাতামুন নবী লা নাবিয়্যা বাদি, আমার পরে আর কোনো নবী হবে না, আমার পরে আর কোনো নবী হবে না। তাহলে এবার কাদ্যানি আল্লাহর কোরআনও মানলো না, নবীর হাদিসও মানলো না। এবার আপনারা বলেন, যেই ব্যক্তি কোরআনও মানে না, হাদিসও মানে না, এখন সে কি মুসলমান? বলে না। যে কোরআনও মানলো না, হাদিসও মানলো না, হে কি নবী? এ তো মুসলমানই না। সুতরাং কাদিয়ানি কাফের, কাদিয়ানি কাফের, তার মধ্যে কোনো সন্দেহ নাই, কোনো সন্দেহ নাই। আপনারা কি বলেন, সন্দেহ আছে? নাই। আসুন বলতেছিলাম, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা 3টি সন্তান দিয়ে কেন নিয়ে গেলেন? আমার নবীর সম্মান বাড়ানোর জন্য নিয়ে গেছেন, ঠিক কিনা? নবীর সম্মান কেমনে বাড়লো? কয় এই 3 সন্তান যদি থাকতো ওরা তো কোনো দিন নবী হইতো না, ঠিক কিনা? নবী হইতো নবুয়তের দরজা বন্ধ। আখেরি পয়গম্বর, আখেরি নবী, শেষ নবী একমাত্র কে? কে? আমাদের নবী, আমার নবী। বুকটা ভরে বলবেন আমার নবী। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তো কাফেররা, বেঈমানের গোষ্ঠীরা, ইহুদি খ্রিস্টানের দালালেরা আজকে বলতো যে মুহাম্মদ কেমন সন্তান রেখে গেল, নবী হওয়ার যোগ্যতা রাখে না। কিন্তু যোগ্যতাই রাখে না নাকি নবুয়তের দরজাই বন্ধ? কোনটা? আল্লাহ কয়, ওগো নবীজি, আপনার এই 3টা সন্তান নিয়া আপনাকে ইজ্জত বাড়াই দিছি। শুধু ইজ্জত বাড়াইছি না, আপনার সন্তান তো ছিল 3টা, কিন্তু আপনাকে এই 3 সন্তান নিয়ে যাওয়ার পরে এত পরিমাণে সন্তান দিলাম যে লক্ষ লক্ষ কোটি কোটি সন্তান, রূহানি সন্তান আপনাকে দান করলাম। সুবহানাল্লাহ। মুহতারম সম্মানিত মুসল্লিয়ান ইকরাম, মহান মালিকের দরবারে আমরা এই জন্য শুকর আদায় করি যে মালিক আমাদেরকে জুমার দিন, জুমার নামাজের উদ্দেশ্যে আল্লাহর ঘর মসজিদে আগমন করার তৌফিক দিলেন। এই জন্যে আমরা সকলেই মুহাব্বতের সাথে বলি আলহামদুলিল্লাহ। আজ আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করতে চাই, বিষয়টি হচ্ছে সূরা কাউসার, যেই সূরাটি মহান মালিক বিশ্বনবী, শ্রেষ্ঠ নবী, সাইয়্যিদুল আম্বিয়া মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে নাজিল করেছেন। কোরআনে কারীমের মধ্যে 30টি পারা রয়েছে। আল্লাহর কোরআন কত পারা? বলেন না ও মুসলমান, বলেন না কত পারা? 30 পারা কোরআন। আর এই 30 পারা কোরআনের ভিতরে মহান আল্লাহ তাবারক ওয়া তাআলা 114টি সূরা নাজিল করেছেন। আর এই 114টি সূরার মধ্যে একটি সূরা মহান মালিকের গুণাগুণের আলোচনা। এই সূরাটির নাম হলো সূরা ইখলাস। কুল হু আল্লাহ সূরা। কোন সূরা? কুল হু আল্লাহ সূরা। সূরা ইখলাসের মধ্যে হচ্ছে রব্বুল আলামিনের প্রশংসা, রব্বুল আলামিনের পরিচয়। আর সূরা কাউসারের মধ্যে রহমাতুল লিল আলামিনের পরিচয়, রহমাতুল লিল আলামিনের পুরস্কারের কথা
রহমাতুল লিল আলামিনকে হাদিয়ার কথা, রহমাতুল লিল আলামিনের গুণাগুণের কথা আল্লাহ তাআলা তুলে ধরলেন। এই সূরাটির নাম হলো সূরায়ে কাউসার। বলেন না সবাই কি নাম? সূরায়ে কাউসার। আল্লাহ তাআলা সূরায়ে কাউসার দান করলেন মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। যেই সময়টাই এই 30 পারা কোরআন কিন্তু নাজিল হয়েছে এক একটা প্রেক্ষাপটে, এক একটা অবস্থার পরিপ্রেক্ষিতে, কোনো একটি ঘটনাকে কেন্দ্র করে, কোনো একটা বিষয়কে কেন্দ্র করে, কোনো একটা পরিস্থিতিকে উদ্দেশ্য করে আল্লাহ তাআলা কখনো একটা সূরা, কখনো একটা আয়াত নাজিল করেছেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদের আজ এই সূরার আলোচনা শোনা এবং বুঝার তৌফিক দিন। আল্লাহ আমাদেরকে বসার তৌফিক দিলেন। আবারও শুকরিয়াতান বলি আলহামদুলিল্লাহ। আসুন আল্লাহর হাবিব বিশ্বনবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে যেই সূরাটি নাজিল করেছেন, এই সূরাটির নাম হলো সূরায়ে কাউসার। কি নাম? নামটা বলেন না, কি নাম বলেন সবাই, কি নাম? সূরায়ে কাউসার। আরে কাউসারের আলোচনা শুনলে তো আপনারা খুব আগ্রহের সাথে শুনবেন। আমরা সবাই সেই কাউসারের অধিকারী হতে চাই কি চাই না? বলেন তো সবাই, চাই কি চাই না? চাই। কি বলেন? আসুন বার আমার, আল্লাহ তাবারক ওয়া তাআলা এই সূরার শুরুতে বললেন ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। আল্লাহ পাক বলেন ইন্না আ'তাইনাকাল কাউসার। প্রথমে আসুন আমরা তরজমাটা শুনি। আল্লাহ বলেন নিশ্চয়ই আমি আল্লাহ আপনাকে কাউসার দান করেছি। কাউসার আপনাকে হাদিয়া স্বরূপ দিলাম, আপনাকে কাউসার দিলাম। বন্ধু গো, আমি আল্লাহ আপনাকে যে কাউসার দিলাম, এই কাউসার পাওয়ার পরে আপনি শুকর আতান কি করেন? ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। আপনি যে কাউসার পাইলেন, আপনি যে কাউসারের মালিক হয়ে গেলেন, ও বন্ধু আপনি কাউসারের মালিক হয়েছেন, এই জন্য আপনার শুকর আতান নামাজ পড়ুন। আর নামাজ পড়বেন তো সাথে সাথে আমার রাস্তায় কুরবানি করুন। আল্লাহু আকবার। এই জন্যে আমি কিন্তু আপনাদেরকে মাঝে মধ্যে বলি কি, যে আপনারা সলাতুস শুকুর আদায় করবেন। সলাতুস শুকুর অর্থাৎ মালিক যে আমাকে এই দান করলেন, সেই দান করলেন, এই দিলেন, সেই দিলেন, দিলেন কে? আরে বলেন না, কে দিছে? যে আল্লাহ দিলেন। আমি এত বড় ব্যবসার মালিক হয়েছে, আমি হতে পারি নাই, আমাকে বানাইছে, ব্যবসায়ী বানাইছে কে? জোরে বলেন। আমি সন্তানের মালিক হতে পারতাম না, আমাকে সন্তানের মালিক বানায় দিলেন কে? এইভাবে যদি লক্ষ্য করা হয়, ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। আল্লাহ
পাক বান্দারে এমন ভাবে নিয়ামতের মধ্যে ডুবিয়ে রাখলেন, এমন ভাবে নিয়ামতের মধ্যে ডুবিয়ে রাখলেন, মালিকের প্রতিটা নিয়ামত পাওয়ার পরে সেই নিয়ামতের শুকর আদায় করতে গিয়ে আমরা যদি সলাতুশ শুকর 2 রাকাত নামাজ পড়ি, 2 রাকাত নামাজ পড়লে পরে মালিক খুশি হইয়া আপনার আমার নিয়ামত আরো বৃদ্ধি করে দিবেন। সুবহানাল্লাহ। আসুন, সলাতুশ শুকুর এটা তো আমার আল্লাহ আমাকে শিখিয়ে দিলেন। কার মাধ্যমে? বিশ্বনবীর মাধ্যমে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ বলেন, ওগো নবীজি, আমি আপনাকে কাউসার দান করলাম, আপনি তার শুকর আদায় করতে গিয়ে আপনি কি করেন? নামাজ পড়েন, আমার রাস্তায় কুরবানি করেন। তারপরে আল্লাহ তাআলা বলেন, ইন্না শানিআকা হুয়াল আবতার। বন্ধু গো, আপনাকে মক্কার কাফেররা, মক্কার বেঈমানরা আপনাকে বলে আপনি নির্বংশ। না না না, আপনি নির্বংশ না, আপনি নির্বংশ না, আপনি তো নির্বংশ না, বরংস ওই কাফেরের গোষ্ঠীরাই নির্বংশ, বরংস আপনার বংশ আমি আল্লাহ এতটা বৃদ্ধি করে দিব, এই দুনিয়াতে নয়, শুধু কিয়ামত পর্যন্ত আপনার বংশ এত পরিমাণে বিস্তার লাভ করবে যা অন্য কোনো নবীদের পর্যন্ত ছিল না। আল্লাহু আকবার। আসুন, এই হলো সংক্ষিপ্ত তরজমা, কিন্তু শেষ কথাটা ইন্না শানিআকা হুয়াল আবতার। আল্লাহ নবীকে সান্ত্বনা দিলেন, হে আমার হাবিব, আপনি টেনশন করবেন না, আপনার চেহারা মলিন থাকবে কেন? তো প্রশ্ন, নবীজির চেহারা মলিন কেন? আমার নবী কি টেনশন করতেছিলেন? নবী কি জন্য এতটা বিচলিত হয়ে পড়েছিলেন? আহা, এই দুনিয়াতে দেখবেন, যদি নাকি কোনো একটা ব্যক্তির একটা পা নাই, আর যদি আপনি তাকে সারাদিন বকাবাজি করেন, সে কষ্ট পাবে না, কষ্ট পাবে না। কিন্তু যদি নাকি একবার ওই মানুষটাকে আপনি ল্যাংড়া বলে ডাক দেন, তাহলে সে যত কষ্ট পাবে, তার শরীরের মধ্যে আঘাত করলেও তত কষ্ট পাবে না, ঠিক কিনা? আমার নবীকে আল্লাহ তাআলা সন্তান দিয়েছিলেন, আর সেই সন্তানগুলো ছোট থাকা অবস্থায় আল্লাহ তাআলা নিয়ে গেলেন। কেন নিয়ে গেলেন? বন্ধু গো, ভালো করে বুঝুন। আমার নবী হলেন হাবিবুল্লাহ, ইব্রাহিম আলাইহিস সালাম ছিলেন খলিলুল্লাহ, ঈসা আলাইহিস সালাম ছিলেন ঈসা রূহুল্লাহ, ঠিক কিনা? খলিলুল্লাহ শব্দের অর্থ দুস্তু, হাবিবুল্লাহ শব্দের অর্থ দুস্তু, কিন্তু হাবিবুল্লাহ, হাবিবুল্লাহ যিনি হলেন আল্লাহর হাবিব, খলিলুল্লাহ যিনি হলেন আল্লাহর দুস্ত। খলিলুল্লাহ ইব্রাহিম আলাইহিস সালাম সন্তান কুরবানি দিলেন। ইব্রাহিম আলাইহিস সালাম আগুনের মধ্যে তিনি 40 দিন পর্যন্ত অবস্থান করলেন। এই এত কষ্টের পরে, এত কষ্টের পরে, এত কিছুর পরে তিনি হইলেন আল্লাহর খলিল, আল্লাহর দুস্ত। কিন্তু আপনার আমার নবী, বিশ্ব নবী রহমাতুল লিল আলামিনকে আমার আল্লাহ বলেন, ও বন্ধু গো, অন্য অন্য নবীদের সব কিছু ছিল আমার জন্য, আর আমি আল্লাহর যা কিছু আছে এই সবগুলো হচ্ছে আপনি হাবিবের জন্য। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ।
এই জন্য ভালো করে শুনুন, আল্লাহর নবী যখন মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে, জিবরাইল আলাইহিস সালাম মা আয়েশার ঘরে, ঠিক কিনা? আমার নবী যখন নাকি এইভাবে কাফেরদের কথাই যখন বিচলিত হয়ে গেলেন, আমার নবী যখন সন্তান হারার বেদনা, এই সন্তান হারার কি বেদনা ওই ব্যক্তি বুঝে, যেই ব্যক্তি নাকি তার সন্তানকে হারিয়ে ফেলেছে, ঠিক কিনা? আমার আপনার নবী একে একে 3টি সন্তানকে হারিয়ে ফেললেন। নবীজি যখন 3টি সন্তানকে হারিয়ে ফেললেন, এবার কাফেররা বলে মুহাম্মদ নির্বংশ, মুহাম্মদ নির্বংশ, আটকুরা। কিছু কিছু জায়গায় আটকুরা বলে এই কথাটাকে পরিচয় দেয়, ঠিক কিনা? আমাদের গ্রামের ভাষায় বলা হয় আটকুরা, যার সন্তান নাই তাকে বলে আটকুরা। ও কাফেরের গোষ্ঠী, তোমরা তো জানো না আমার নবীকে আটকুরা বলে তোমরা যে গালি দিতেছো, আটকুরা বলে গালি দিতেছো। আমার নবীর চোখের মধ্যে পানি, আমার নবী তো কাঁদতেছে। একদিকে কাফেরদের অত্যাচার, কালিমার দাওয়াত দিতে গিয়ে আমার নবী উহুদের ময়দানে মার খায়, বদরের যুদ্ধে তিনি রক্তাক্ত হয়, ঠিক কিনা? কাফেরদের একদিকে অত্যাচার, আর একদিকে যখন নাকি আমার মাওলা এই ছোট ছোট সন্তানগুলোকে নিয়ে গেলেন, আমার নবী এতটাই বেদনা, এত কষ্ট, এই বুক ভরা কষ্ট নিয়ে যখন নাকি বিশ্ব নবীর চোখের মধ্যে পানি, ওই সময় আমার আল্লাহ ডাক দিয়ে বলে, ও গো নবীজি, আপনাকে কাফেররা বলে আফতার, বলে নির্বংশ। না না, আপনি তো নির্বংশ না, নির্বংশ না। আমি আল্লাহ আপনাকে এমন এমন দিয়ে দিলাম যে ইন্না আ'তাইনাকাল কাউসার। পড়ুন সবাই, ইন্না আ'তাইনাকাল কাউসার। জোরে বলেন, ইন্না আ'তাইনাকাল কাউসার, ইন্না আ'তাইনাকাল কাউসার। আল্লাহ বলেন, রে জিবরাইল, জিবরাইল, আমার বন্ধুর চোখের মধ্যে পানি, আমার হাবিবের চোখের মধ্যে পানি থাকবে, আমি আল্লাহ সইতে পারি না, সইতে পারি না রে। যাও যাও জিবরাইল, দৌড়ে যাও, আমার বন্ধুকে সুসংবাদ দিয়ে দাও। ও বন্ধু গো, আপনি কাঁদবেন না, আপনার কাঁদার কোনো প্রয়োজন নাই। আপনার এই চোখের পানি, না না, আপনার চোখে পানি থাকবে কেন? আপনার জন্য আল্লাহর পক্ষ থেকে আমি জিবরাইল সুসংবাদ নিয়ে আসলাম। কি সুসংবাদ? আপনাকে আল্লাহ তাআলা ইন্না আ'তাইনাকাল কাউসার, আল্লাহ আপনাকে কাউসার দান করেছেন। কোন সুবহানাল্লাহ। এবার আসেন, কাউসার কি? ওই আপনাদের পাশের বাড়ির এক ছেলের নাম কাউসার, এই কাউসার বলেন না, ওই কাউসার না না। হামিদিয়া মাদ্রাসায় আমার এক ছাত্রর নাম আছে কাউসার, এই কাউসার না না। কাউসার, কাউসার শব্দের অর্থ কি? তাফসীরের কিতাবের মধ্যে আসছে, মুফাসসিরিন ইকরাম বলেন, তাফসীরের কিতাবে মুফাসসিরিন ইকরাম বলেন, কাউসার হচ্ছে আমার নবীর চোখের মধ্যে যে পানি, আমার নবীর চোখের কান্না দেখে আল্লাহ যে সান্ত্বনা দিলেন, কি সান্ত্বনা বললেন, আপনাকে কাউসার দান করেছি। অর্থাৎ হযরতে আদম আলাইহিস সালাম থেকে নিয়ে বিশ্ব নবী পর্যন্ত যত নবী রাসূল দুনিয়াতে আসছিলেন, ওই সমস্ত আম্বিয়া ইকরামদেরকে
আমার আল্লাহ যেই পরিমাণ দিলেন সেই পরিমাণ, সেই সমষ্টিগত সবগুলো গুণ, সবগুলো পুরস্কার আমার আল্লাহ আল্লাহর হাবিব বিশ্ব নবীকে দিয়ে দিলেন। আদম আলাইহিস সালাম থেকে নিয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত 1,24,000 পয়গম্বর, মতান্তরে আরো বেশি কম হতে পারে, কিন্তু এই লক্ষাধিক নবীকে আল্লাহ তাআলা যেই পরিমাণ দিছিলেন সেই পরিমাণ আমার আল্লাহ বিশ্ব নবীকে দিয়া দিছে। সুবহানাল্লাহ। কেমন কেমন সংক্ষিপ্ত আপনাদেরকে বলি। হে বাবা, ঈসা আলাইহিস সালামের একটা গুণ ছিল কি? ঈসা আলাইহিস সালাম উনি যখন বলতেন কুম বিইذনিল্লাহ, তখন একটা কবর থেকে মুর্দা ব্যক্তি জিন্দা হয়ে ঈসা নবীর সামনে এসে হাজরা দিত, বলতো আসসালামু আলাইকুম ঈসা রুহুল্লাহ। ঠিক কিনা? ঈসা আলাইহিস সালামের এই একটা বিশেষত্ব ছিল, বিশেষ গুণ ছিল। এইভাবে যদি বলা হয়, আল্লাহ রাব্বুল আলামিন সুলাইমান আলাইহিস সালামকে একটা গুণ দিলেন, আল্লাহ তাআলা দাউদ নবীকে একটা গুণ দিলেন, আল্লাহ তাআলা মূসা আলাইহিস সালামকে একটা গুণ দিলেন। হে বাবা, সমস্ত নবীদের গুণ যদি এক করা হয়, এই সমস্ত গুণে গুণান্বিত ছিল আপনার আমার নবী, বিশ্ব নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটাই কবি বলেন। কবির ভাষায় বলা হয়েছে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তো সমস্ত নবীদের গুণে কি গুণান্বিত, সমস্ত নবীদের গুণে গুণান্বিত। আল্লাহু আকবার, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ও মুসলমান, আল্লাহ তাআলা যে কাউসার দান করলেন, এই কাউসারের আরেকটা ব্যাখ্যা আপনাদেরকে বলি কি? ও ভাই, কিয়ামতের ময়দানে আল্লাহ এক একজন নবীকে ডাক দিবেন, ও আদম নবী তোমার উম্মত নিয়ে আসো, ও ঈসা নবী তোমার উম্মত নিয়ে আসো, মূসা নবী তোমার উম্মত নিয়ে আসো, ইব্রাহিম নবী তোমার উম্মত নিয়ে আসো। ও ভাই, ওই কিয়ামতের ময়দানে আল্লাহর আদালতে দেখবেন এক এক নবী তার এক এক উম্মত নিয়ে উঠবে রে, এক একটা উম্মত নিয়ে উঠবে। দেখা যাবে কোন নবীর উম্মত মাত্র 10 জন, আবার কোন নবীর উম্মত 100 জন, আবার কোন নবীর উম্মত দেখবে 500 জন, আবার কোন নবীর উম্মত একেবারে 9 জন। ঠিক কিনা? ও মুসলমান, কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন ওই দিন আমার আপনার নবী বিশ্ব নবীকে এই পরিমাণে উম্মত দেখাবেন যে ওই অন্য অন্য নবীদের যেই পরিমাণ উম্মত তার চেয়ে লক্ষ কোটি গুণ বেশি উম্মত হয়ে যাবে আপনার আমার নবীর উম্মত। এত পরিমাণে হবে অগণিত। সুবহানাল্লাহ কোন? অগণিত, 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 অগণিত উম্মত হবে কিয়ামতের ময়দানে। হে ভাই, আল্লাহ তাআলা যে কাউসার দান করলেন, এই কাউসারের ব্যাখ্যা করে শেষ করা সম্ভব না। এই কাউসারের আলোচনা করে কারো পক্ষে সম্ভব না। দাউদ আলাইহিস সালামকে আল্লাহ কণ্ঠ দিলেন, আল্লাহর নবী বিশ্ব নবীকে আমার আল্লাহ কণ্ঠ দিছে। সুবহানাল্লাহ। এইভাবে যদি গুণের কথা বলা হয় শেষ করা যাবে না। ও ভাই, আল্লাহর পয়গম্বর ইউসুফ আলাইহিস সালামের চেহারা কত সুন্দর ছিল, ঠিক কিনা?
ইউসুফ আলাইহিস সালামের চেহারা কত সুন্দর ছিল। বায়েরা যখন নাকি কুয়ার মধ্যে ফেলে দিল, ওই কুয়ার থেকে যখন জিব্রাইল আলাইহিস সালাম উঠাইলেন, আর কুয়ার থেকে যখন জিব্রাইল আলাইহিস সালামকে উঠাইলেন, জিব্রাইল আলাইহিস সালাম ইউসুফ নবীকে উঠাইলেন। ওই ইউসুফ আলাইহিস সালামকে কুয়ার থেকে উঠানোর সময় এমনভাবে একটা আশ্চর্যজনক জিলকি দিলেন। ইউসুফ আলাইহিস সালামের সেই সুন্দর চেহারার আলো ইউসুফ আলাইহিস সালামের ভাইদের বাড়ির মধ্যে গিয়া এরকম ভাবে চমকায়া দিল। এক ভাই আরেক ভাইকে বলে, হে ইউসুফ রে মনে হয় কুয়ার থেকে উঠে আনাইছে। এক ভাই আরেক ভাইকে বলে, ইউসুফকে মনে হয় কুয়ার থেকে উঠে আনাইছে। কই কেমনে বুঝলা? কই বুঝছি, ইউসুফ রে কুয়ার থেকে না উঠাইলে এত সুন্দর আলো কোত্থেকে আসলো। আল্লাহু আকবার। ইউসুফ আলাইহিস সালামের চেহারা সুন্দর ছিল, ঠিক না? কিন্তু কবি বলেন, হুসনা ইউসুফ দমে ঈসা তু ইয়াদে বাইজাদারি আসে খুবা হামাদারান্দ তু তনহাদারি। হুসনা ইউসুফ দমে ঈসা তু ইয়াদে বাইজাদারি আসে খুবা হামাদারান্দ তু তনহাদারি। আল্লাহু আকবার। ইউসুফ আলাইহিস সালামকে আমার আল্লাহ যেই সৌন্দর্য দিয়েছিলেন, এর চেয়ে হাজার গুণে বেশি, লক্ষ গুণে বেশি, কোটি গুণে বেশি সৌন্দর্য ছিল আমার আপনার নবীর সুন্দর চেহারা। আল্লাহু আকবার। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি যখন নাকি ঘরে বসা হাসান হুসাইন গিয়া বলতেছে যে নানাজি বাতির তো তেল নাই, আগে লাইটও নাই, একটা ব্যবস্থা করো না, আমরা এই ঘর থেকে ওই ঘরে যাওয়ার একটা ব্যবস্থা করো। হাসান হুসাইন নাতিরা গিয়া যখন নানাজির কাছে বলল, আর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা মুস্কি হাসি দিলেন। আর মুস্কি হাসি দেওয়ার পরে আমার আপনার নবীর দাঁত মুবারক এমনভাবে বের হইছে যে এই দাঁত মুবারকের যে একটা নূর চমকাইছে, এই আলোতে তারা দুই ভাই বলে, নানাজির মুস্কি হাসি দেওয়ার পরে আমরা এক ঘর থেকে আরেক ঘরে দৌড় দিয়া চলে গেছি। সুবহানাল্লাহ কইতেন না? আমার আপনার নবী এত সুন্দর ছিলেন, এত সুন্দর ছিলেন। ও মুসলমান, নবীজির সৌন্দর্যের কথা বলে শেষ করা যাবে না। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমার ঘরে যখন নাকি বিশ্ব নবী আগমন করত, আমার ঘরে যখন বিশ্ব নবী আগমন করতেন, ওই সময় আমি আমার নবীর সুন্দর চেহারার আলোতে একটা সুয়ের ছিদ্র দিয়া সুতা ঢুকাইতে পারতাম। আল্লাহ, এটাই কবি বলছে, হুসনা ইউসুফ দমে ঈসা তু ইয়াদে বাইজাদারি। কই হুসনা ইউসুফ দমে ঈসা তু ইয়াদে বাইজাদারি আসে খুবা হামাদারান্দ তু তনহাদারি। কই ইউসুফ আলাইহিস সালামের সৌন্দর্য তার চেয়ে লক্ষ লক্ষ কোটি কোটি গুণে সৌন্দর্য ছিল আমার আপনার নবীর সুন্দর চেহারা। সুবহানাল্লাহ। কে দান করলেন? কে দান করলেন? বলেন না, কে দান করলেন? আল্লাহ। এই কাউসারের আরেকটা ব্যাখ্যা আপনাদেরকে শোনাই। ও ভাই, কোন নবী শুধু খাইল কুরের জন্য আসছে, কথা বুঝছেন? আবার কোন নবী শুধু গাজীপুর চৌরাস্তার জন্য, আবার কোন নবী শুধু কিশোরগঞ্জবাসীদের জন্য, আবার কোন নবী শুধু ব্রাহ্মণবাড়িয়ার জন্য, বুঝছেন না? এক এক নবী এক এক এলাকা ভিত্তিক ছিল, ঠিক কিনা? আমার কথা মনে হয় আপনারা বুঝতেছেন না।
এক এক নবী এক এক এলাকা ভিত্তিক ছিল। কিন্তু দেখেন আমার আপনার নবী কার নবী? কার নবী বলেন না, কার নবী? আরে বলেন না, আমার নবী বলেন, কার নবী? আমার নবী। আমার 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 আর আমার নবী। এক এক নবীকে আল্লাহ তাআলা এক এক গোত্রের জন্য নবী বানাইলেন, নবুয়ত দিয়া পাঠাইলেন, রিসালাতের দায়িত্ব দিলেন কোন নবীকে। আবার কোন নবী শুধু নবী, আবার কোন নবী নবীও আবার রসুলও, ঠিক কিনা? কিন্তু এক এক নবী তো এক এক গোত্রের জন্য। কিন্তু আপনার আমার নবী, আপনার আমার নবী যিনি হলেন রহমাতুল লিল আলামিন, তিনি শুধু বাংলাদেশের নবী নয়, তিনি শুধু ইন্দোনেশিয়ার নবী নয়, তিনি শুধু পাকিস্তানের নবী নয়, তিনি শুধু সৌদি আরবের নবী নয়, তিনি শুধু মালয়েশিয়ার নবী নয়, তিনি শুধু এই দুনিয়ার নবী নয়, তিনি কবর জগতের নবী, তিনি হাসরের নবী, তিনি মিজানের নবী, তিনি ফুলসিরাতের নবী। তিনি যতক্ষণ নাকি জান্নাতের মধ্যে প্রবেশ না করবে গো, ততক্ষণ পর্যন্ত কোনো নবী রসুল পর্যন্ত আল্লাহর তৈরি জান্নাতে প্রবেশ করতে পারবে না। বলে এক এক নবী তো এক এক গোত্রের জন্য আসছে, এক এক নবী তো এক এক এলাকার জন্য আসছে না, না, আল্লাহর হাবিব যিনি তিনি হলেন ওয়ামা আরসালনাকা, পড়েন সবাই, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমার নবী তো আকাশের নবী, আমার নবী তো বাতাসের নবী, আমার নবী তো জমিনের নবী, আমার নবী তো মাছের নবী, আমার নবী সমস্ত কিছুর নবী, বাতাসের নবী, আমার নবী সব কিছুর নবী। এই জন্যে আমার নবীর শানে বলা হয়েছে ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। তিনি হলেন বিশ্ব জগৎবাসীর জন্য রহমত। এই রহমতের নবীকে কাফেরের বেঈমান গোষ্ঠীরা যখন নাকি বলতেছিল আফতার, সেই কঠিন মুহূর্তেই আমার আল্লাহ জিব্রাইলকে পাঠিয়ে দিলেন, ওগো নবীজি আপনি কষ্ট পায়েন না, আপনার তিনটা ছেলেকে আমি নিয়ে গেছি। কেন নিয়ে গেছি? নবী কান্দে, আল্লাহ সান্ত্বনা দেয়, কই ছেলে কেন নিয়ে গেছি? তিনটা ছেলেই তো নিছি আপনার, নাকি? কই ছেলে গেছে তিনটা, এই তিন ছেলে নিয়ে গেছি তো আপনার সম্মান বাড়ানোর জন্য। সুবহানাল্লাহ, কইতে লজ্জা করে। আল্লাহ যে ছেলেদের নিয়ে গেলেন নবীর সম্মান বাড়ানোর জন্যে না কমানোর জন্যে? আরে বলেন না, কিসের জন্য? তো এটা কেমনে? সন্তান নিয়ে গেছে তো এটা আবার সম্মান বাড়বো কেমনে? সংক্ষিপ্ত আকারে বলি, দেখেন আপনি মনে করেন বড় একজন ইঞ্জিনিয়ার অথবা বড় একজন ডাক্তার, যদি আপনার ছেলে পরবর্তীতে ডাক্তার না হয়, ইঞ্জিনিয়ার না হয়, বড় একজন শিক্ষিত না হয়, তখন মানুষ সমালোচনা করবে, কেমন বাবার কেমন সন্তান, বাপে ঠিকই ইঞ্জিনিয়ার আছেন কিন্তু পোলাডারে পড়াশোনা করাইতেল না, মানুষ বানাইতেল না, বলবে না? বলে না, বলবে না? তাহলে আবার বুঝুন, আদম আলাইহিস সালামের সন্তানেরা কিন্তু নবী ছিল। আদম নবীর সন্তান শীষ আলাইহিস সালাম, ঠিক কিনা? ইব্রাহিম আলাইহিস সালামের সন্তান নবী হইছে ইসমাইল আলাইহিস সালাম, ইসহাক আলাইহিস সালাম, ঠিক কিনা? হ্যাঁ, ইউসুফ আলাইহিস সালামের সন্তানেরা নবী হইছে গো। কিন্তু আমার আপনার নবীর সন্তানেরা কোনদিন নবী হতে পারবে? পারবে? একটা নবী হইছে আমাদের দেশে, এটা হলো মির্জা গোলাম মোহাম্মদ, বলে না, বলে না, বলে না, বলে না, বলে না, গোলাম মোহাম্মদ কাদিয়ানী। নাম শুনছেন না আপনারা?
এই গোলাম মোহাম্মদ কাদিয়ানী কোরআনের দুশমন, হাদিসের দুশমন, ইসলামের দুশমন, মুসলমানদের দুশমন, আমার নবীর দুশমন, ঠিক কিনা? কারণ কোরআনের দুশমন কেমনে? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে ঘোষণা করেছেন আল্লাহর নবী হলেন শেষ নবী, ঠিক কিনা? নবীজিও পবিত্র জবানে বলছেন আনা খাতামুন নবী লা নাবিয়্যা বাদি, আমার পরে আর কোনো নবী হবে না, আমার পরে আর কোনো নবী হবে না। তাহলে এবার কাদিয়ানী আল্লাহর কোরআনও মানলো না, নবীর হাদিসও মানলো না। এবার আপনারা বলেন, যেই ব্যক্তি কোরআনও মানে না, হাদিসও মানে না, এখন সে কি মুসলমান? বলে না। যে কোরআনও মানলো না, হাদিসও মানলো না, হে কি নবী? এ তো মুসলমানই না। সুতরাং কাদিয়ানী কাফের, কাদিয়ানী কাফের, তার মধ্যে কোনো সন্দেহ নাই, কোনো সন্দেহ নাই। আপনারা কি বলেন, সন্দেহ আছে? নাই। আসুন, বলতেছিলাম নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা 3টি সন্তান দিয়ে কেন নিয়ে গেলেন? আমার নবীর সম্মান বাড়ানোর জন্য নিয়ে গেছেন, ঠিক কিনা? নবীর সম্মান কেমনে বাড়লো? কয় এই 3 সন্তান যদি থাকতো ওরা তো কোনো দিন নবী হইতো না, ঠিক কিনা? নবী হইতো না, নবুয়তের দরজা বন্ধ। আখেরি পয়গম্বর, আখেরি নবী, শেষ নবী একমাত্র কে? কে? আমাদের নবী, আমার নবী। বুকটা ভরে বলবেন আমার নবী। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তো কাফেররা, বেঈমানের গোষ্ঠীরা, ইহুদি খ্রিস্টানের দালালেরা আজকে বলতো যে মুহাম্মদ কেমন সন্তান রেখে গেল, নবী হওয়ার যোগ্যতা রাখে না। কিন্তু যোগ্যতাই রাখে না, নাকি নবুয়তের দরজাই বন্ধ? কোনটা? আল্লাহ কয়, ওগো নবীজি, আপনার এই 3টা সন্তান নিয়া আপনাকে ইজ্জত বাড়াই দিছি। শুধু ইজ্জত বাড়াইছি না, আপনার সন্তান তো ছিল 3টা, কিন্তু আপনাকে এই 3 সন্তান নিয়ে যাওয়ার পরে এত পরিমাণে সন্তান দিলাম যে লক্ষ লক্ষ কোটি কোটি সন্তান, রুহানি সন্তান আপনাকে দান করলাম। সুবহানাল্লাহ। তো কেমনে রুহানি সন্তান? এত সন্তান হয় রুহানি সন্তান। শুনেন, আপনি দেখেন, নাম লিখবেন আব্দুল আলিম, লেখে মোহাম্মদ আব্দুল আলিম, ঠিক কিনা? আমার কথা হা না একটু বললেন, বলে না? কই লেখছে আব্দুর রহমান, বলে মোহাম্মদ আব্দুর রহমান। লেখা হালিম, আগের দিয়ে লেখে মোহাম্মদ আব্দুল হালিম, ঠিক কিনা? হ্যাঁ। এরপরে লেখে আব্দুল সত্তার, কই মোহাম্মদ আব্দুল সত্তার। মানে কি? মানে বুঝাইতেছে আমি মোহাম্মদের উম্মত, ঠিক কিনা? আমি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত, ঠিক কিনা? হ্যাঁ। 3 ছেলে তো পরিচয় দিল যে আমি মুহাম্মদের সন্তান। 3 সন্তান আল্লাহ নিয়ে গিয়া নবীর ইজ্জত এত পরিমাণে বাড়ায় দিছে। এখন লক্ষ কোটি মানুষ যখন নাকি নাম লেখে, নামের আগে লেখে কি? আল্লাহ সম্মান বাড়াইছে না কমাইছে গো? আল্লাহ সম্মান বাড়াইছে না কমাইছে গো? বাড়ায় দিছে। আসেন শেষ করে দিই কথাটা, এই 2 মিনিটে শেষ করে দেব ইনশাআল্লাহ। আল্লাহ বললেন, এই যে এত পরিমাণে আপনারা দিলাম, কত পরিমাণে দিছি তার আলোচনা শেষ করা, কাউসারের তাফসীর ব্যাখ্যা করা আমার মতো আত্মা মানুষের পক্ষে সম্ভব না। এই পর্যন্ত রাখলাম। আসুন, এখন আল্লাহ বলেন, আপনাকে যে এত কিছু দিলাম, ওগো আমার হাবিব, আপনি কি করেন? ফাসল লিলি, বলেন ফাসল লিলি রব্বিকা ওয়ানহার, নামাজ পড়ুন, আপনার রবের নামে কুরবানি করুন। নামাজ পড়ুন, আপনার রবের নামে কুরবানি করুন। তাহলে নামাজ পড়া ছাড়া মাবুদের শুকরিয়া আদায় করা কি সম্ভব না? কারণ আপনি নামাজ পড়লে তো আপনার প্রমাণ হবে যে আপনি কি মুখে বলছেন
লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়ার কোনো মাবুদ নাই, ঠিক কিনা? এখন আপনি এই জিহ্বা দিয়া মালিকের শুকর আদায় করলেন, মালিক আপনাকে মুসলমান বানাইছে, আপনি তো কালিমা পড়ে মালিকের স্বীকৃতি দিলেন। এবার যখন নাকি আপনি এই হাত পা অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে আপনি যখন মালিকের কুদরতি পেয়ে সিজদায় লুটে পড়বেন, তখন আপনার এই হাত পা গুলো অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে আপনি প্রমাণ করে দিলেন আপনি হইলেন মহান মালিকের গোলাম, ঠিক কিনা? মহান মালিকের গোলাম। এবার হইল দিলে বিশ্বাস করা, এই তো ইমানদারের পরিচয়। মুখে স্বীকার করা, দিলে বিশ্বাস করা, আমলে পরিণত করা, ঠিক কিনা? আল্লাহ রব্বুল আলামিন বলেন, ও বন্ধু, আমার হাবিব, আপনাকে যে নিয়ামত দিলাম ওই নিয়ামতের শুকর আদায় করবেন। এখন আপনি কিভাবে? আপনি নামাজ পড়ুন এবং আমি মালিকের রাস্তায় আপনি কুরবানি করুন। এবার কথা এখানে রাখলাম, আসুন লাস্টের আয়াত, ইন্না শানি আকা হুয়াল আবতার। ওই যে কাফেররা বলছিল বেঈমানের বাচ্চারা, তার মধ্যে শ্রেষ্ঠ, কাফেরদের মধ্যে একটা শ্রেষ্ঠত্ব আছে না? সুদকুরের মধ্যে কয় এটা শ্রেষ্ঠ সুদকুর, ঠিক না? ঘুষকুরের মধ্যে কয় শ্রেষ্ঠ ঘুষকুর, ঠিক না? মদকুরে কয় এটা শ্রেষ্ঠ মদকুর, মানে একটু বেশি আর কি, বুঝেন নাই? কয় নবীর যে বেশি কষ্ট দিছে যেই কাফেরটা, এটার নাম ছিল কি? আস ইবনে ওয়াইল। আস ইবনে ওয়াইল। এর জবাবটা আজকে প্রতিটা সেকেন্ডে 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 দেওয়া হচ্ছে। কেমনে? কয় যখন মসজিদে আমরা প্রবেশ করি তখন কিন্তু পড়ি কি? বিসমিল্লাহি والصلاة والسلام على رسول الله اللهم افتح لي أبواب رحمتك। এইখানে নবীর নাম নিছি কি নিছি না? তারপরে যখন নামাজে দাঁড়াই এই জায়গায় প্রতিটা জায়গার মধ্যে নবীর নাম আছে কি নাই? আল্লাহ কয়, ও হাবিব, আপনার কোনো টেনশনের কারণ নাই, আপনার কোনো টেনশনের কারণ নাই গো হাবিব। আপনার তিনটা সন্তানকে নেওয়ার কারণে আপনাকে কাফেররা বলে আপনার না, আপনি নির্বংশ না, বরংস ওরা নির্বংশ। আপনার নাম কিয়ামত পর্যন্ত প্রতিটা সেকেন্ডে সেকেন্ডে যেখানে আমি আল্লাহর নাম নেওয়া হবে ওই জায়গায় আপনি হাবিবেরও নাম নেওয়া হবে। সুবহানাল্লাহ। যেখানে আল্লাহর নাম আছে সেখানে নবীর নাম আছে কি নাই? আছে কি নাই? তাহলে আমার নবী কি নির্বংশ? নির্বংশ না, বরংস কাফেররা নির্বংশ। আজ পর্যন্ত কেউ শুনছেন আবু জেহেল কারো নাম রাখতে? বলেন না। ও মুসলিমরা পর্যন্ত রাখে না। আজ পর্যন্ত কেউরে শুনছেন আবু লাহাব নাম রাখতে? আজ পর্যন্ত কাউরে শুনছেন যে আপনার ওই কি বলে ফেরাউন নাম রাখছে? এরকম রাখেন। আল্লাহু আকবার। আমার নবীকে আল্লাহ তাআলা কাউসার দান করছেন। এই কাউসারের শেষ কথাটা হচ্ছে হাউজে কাউসার। দুনিয়ার কথা বললাম, মৃত্যুর পরে আবার কি আল্লাহ তাআলা হাউজে কাউসার দিবেন। সেই হাউজে কাউসার নিয়ে আগামী জুমায় আল্লাহ চাহে তো আলোচনা হবে ইনশাআল্লাহ। যেই কথাগুলো বললাম আমাদেরকে বুঝার তৌফিক দিন, ওই অনুযায়ী আমল করার তৌফিক দিন। আমরা সকলে বলে আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।